শবে কদর বা লাইলাতুল কদর হলো পবিত্র রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর একটি, যা হাজার মাসের ৮৩ বছর ৪ মাস ইবাদতের চেয়ে উত্তম। এই বরকতময় রাতে পবিত্র কুরআন নাজিল শুরু হয় এবং ফেরেশতারা আল্লাহর নির্দেশে জমিনে নেমে আসেন। এটি ভাগ্য নির্ধারণের রাত, যেখানে বান্দার পাপ মার্জনার অপূর্ব সুযোগ ও বিশেষ সওয়াব অর্জিত হয়। শবে কদরের ফজিলত ও তাৎপর্য ১০০০ মাসের চেয়ে সেরা, তা সূরা কদরে বর্ণিত হয়েছে। এই রাতের ইবাদত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, যা উম্মতে মুহাম্মদীর জন্য এক বিশেষ নিয়ামত। কুরআন নাজিল ৬১০ খ্রিস্টাব্দে। এই রাতেই হেরা গুহায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআন নাজিল শুরু হয়। ভাগ্য নির্ধারণ এ রাতে আগামী ১ বছরের হায়াত, মওত, রিজিক ও অন্যান্য বিষয় লওহে মাহফুজ থেকে ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। ফেরেশতাদের অবতরণ এ রাতে জিবরাইল আলাইহিস সালাম সহ অনেক ফেরেশতা জমিনে নেমে আসেন এবং মুমিনদের জন্য শান্তি ও ক্ষমা প্রার্থনা করেন। পাপ মার্জনার সুযোগ, ঈমান ও সওয়াবের আশায় এই রাতে ইবাদত করলে পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। করণীয়, রমজানের শেষ ১০ দিন বিশেষ করে বেজোড় রাতগুলোতে ইতিকাফ করা এবং বেশি বেশি নফল নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এটি রমজানের শেষ ১০ দিন ও শবে কদরে পাঠ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন। এই দোয়ার বিশেষত্ব হলো, এটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শবে কদরের জন্য শিখিয়েছিলেন। এই দোয়ার ব্যাখ্যা, এই দোয়ায় আল্লাহকে তার ক্ষমাশীল গুণের অশিলা দিয়ে ক্ষমা চাওয়া হয়, যা গুনাহকে পুরোপুরি মুছে দেয়। সেই জন্য এই দোয়াটিকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাওয়ার জন্য একটি শক্তিশালী ও কার্যকরী দোয়া বলা হয়। তাই রমজানের শেষ ১০ দিনের প্রতি রাতে ও দিনে আমলটি করবেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ।